শুভেচ্ছা আমন্ত্রণ সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমিও ভালো আছি। সোহন ভাইয়ের মুরগির খাদ্য রেডি করে পাত্রে দিয়ে দিলে এখন মুরগি ছাড়বে। মুরগির বাচ্চার আজকে 8ম দিন হবে। 8ম দিনে মুরগির বাচ্চাকে কী কী ওষুধ দিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। গতকালকে 7ম দিনের সন্ধ্যার দিকে এই যে দেখেন, এটা হচ্ছে রেনাকে। ওই যে দেখেন ওদিকে সোহন ভাই মুরগিগুলো ছেড়ে দিল। এটা হচ্ছে রেনাকে। এই যে দেখেন, এই রেনাকে ওষুধটা কালকে আনিয়েছি। আর এটা হচ্ছে থায়োবিন। এই যে এই থায়োবিনও এবং রেনাকে এই দুটা কালকে 7ম দিনের বিকালের দিকে দিলাম। যেহেতু মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে কি একটু দুর্বল, তার জন্য থায়োবিন ভিটামিন দিলাম, রেনাকে দিলাম। ওদের পায়খানা একটু সমস্যা দেখছি। তো দেখা যাক, মুরগি তো ছাড়লো সোহন ভাইয়ে, আপনাদেরকে দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি ওদিকে, চলেন। আর এদিকে দেখেন, এই যেগুলো মুরগি দিয়ে ফুটাইছিলাম 9টা, ওখান থেকে 8টা আছে বাচ্চা, সুস্থ আছে ইনশাল্লাহ। আর এগুলো দেখতেছেন সবগুলো আমার রানিং ডিম পাড়া মুরগি। এখানে যতগুলাই দেখতেছেন সবগুলো ডিম পাড়া রানিং মুরগি। আর আমি যে ওই ওষুধগুলো দিছি এগুলো আমার 5 বছরের মুরগি পালার অভিজ্ঞতা থেকে দিছি। আপনারা কারেন্ট চলে গেছে। আমি তো ইউটিউব দেখে সব কিছু শিখছি। আপনাদের মুরগির যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই যে আমি থায়োবিন ওষুধ যেটা দিছি সেটা আসলে পা চিকন হয়ে যায়, পায়ে জুন না পাইলে, ঘাড় বাঁকা হয়ে গেলে এই নুকের মধ্যে জুন না থাকলে, এই যে দেখেন আমার কাছে এই যে দেখতেছেন এটা কিন্তু একটু অসুস্থ হয়েছে। এই যে এটা দেখছেন। আমি কি করব এখন, এটাকে পাল্টাই দিয়ে দিব। এখন এই যে কার্পেট যেটা দেখতেছেন, কার্পেট এটাকে উল্টাই দিব। এটা গতকালকে শুকনা কার্পেট এনে দিয়েছিলাম, যেটা ছিল সেটা শুকাইতে দিছি। ওদের এখানে খাদ্য সংকট হয়েছে, খাদ্য নাই, খাদ্য দিব আর পানিও দিব। পানি দিব যে ওই যে ওষুধ এতদিন তো দিনে রেনামক্স, লাইসোবিট আর জিঙ্ক সিরাপ ব্যবহার করছিলাম। দিনে সাদা পানি দিয়েছিলাম, লেবু পানি দিয়েছিলাম। আজকে দিব থায়োবিন। এই যে দেখেন থায়োবিনের কালার কীরকম, একটু লেমন কালার আসছে। থায়োবিনের কালারটা এরকমই। গতকালকে থায়োবিন আর রেনাকে দিছি। একটু তাদের পায়খানার সমস্যা দেখছিলাম আর পায়ে জোর কম দেখছি, সেই জন্য তাদেরকে থায়োবিন আর ওইটা দিছি। তো ঠিক আছে, আজকের দিনেও তাদেরকে থায়োবিন আর রেনাকে চালাবো। আপনারা যদি মুরগির বাচ্চা অসুবিধা হয়ে থাকে ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এটা আমি আমার মুরগির উপর প্রয়োগ করতেছি, অভিজ্ঞতার ধারণা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই বাচ্চা, এটা হচ্ছে হেজা মুরগ হবে, কেউ এটাকে ফিডব্যাকও বলে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই যে দেখতেছেন কার্পেট, এটাও পাল্টাই দিব। এই যে পানি এগুলো এখন পাল্টিয়ে ওষুধ আবার নতুন করে দিয়ে দিব। কার্পেটটা উল্টাই দিয়ে দিব। এখন যেহেতু ওরা মলত্যাগ করছে, সেই জন্য মলত্যাগ করার ওদের নাকের মধ্যে যদি কোনো দুর্গন্ধ লাগে, চোখও ফুলে যাবে, মুখও ফুলে যাবে, বিভিন্ন রোগ হইতে পারে। ঠিক আছে, খুদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।